হাই, আজকে আমরা 9th জুলাই 2025-এর মার্কেট প্রেডিকশন শুরু করছি ব্যাঙ্ক নিফটি আর নিফটি দিয়ে। অ্যাজ ইউজুয়াল ব্যাঙ্ক নিফটির আমি উইকলি অ্যানালাইসিস খুলেছি, বাট বিফোর দ্যাট আজকে কি ঘটেছে সেটা একবার আমরা চোখ বুলিয়ে নিই। তার জন্য আমাকে যেতে হবে ডেলি ক্যান্ডেলে। ডেলি ক্যান্ডেলে গিয়ে দেখা যাচ্ছে যে মার্কেট এই জায়গাটা থেকে বাউন্স করেছে। কালকে ইনডিসাইসিভ ক্যান্ডেল হয়েছিল, আজকে প্রমিনেন্ট গ্রিন ক্যান্ডেল হয়েছে ওপরের দিকে, এবং যেটা খুব বুলিশ সাইন, খুব ভাল লাগছে। এবার ওর জায়গা কোন জায়গা থেকে বাউন্স করেছে সেটা একবার আমরা দেখি। আমরা এখান থেকে একবার ফিবোনাচিটা ড্র করি এবং পরিষ্কার ফিবোনাচি লেভেল থেকে ও বাউন্স ব্যাক করে ওপর দিকে উঠেছে। তাহলে এই ফিবোনাচি লেভেলটাকে ড্র করে দিলাম। এর সাইজ দেখে মনে হচ্ছে যে ভালোই একটা বুলিশ মোমেন্টাম ওপর দিকে রয়েছে, নিচে উইক প্রায় নেই। সো এটা একটা ভালো বুলিশ ক্যান্ডেল। তো প্রশ্ন হচ্ছে যে কালকের অ্যানালাইসিসে কী রং দেখতে পাচ্ছি। তো তার জন্য একবার যেতে হবে উইকলি টাইম ফ্রেমে। উইকলি টাইম ফ্রেমে গিয়ে দেখছি যে আপের মুভমেন্টটা অনেক নিচের দিকে দেখতে পাচ্ছি আমরা যে একটা সুইং তৈরি করেছে, যে সুইংটা খুব একটা দূরে না থাকলেও দূরেই আছে, আর ওই দিকে যাচ্ছে এটা আমরা ভাবছি না, তার কারণ ফিবোনাচি জোন থেকে ওপর দিকে উঠছে। এবার আমরা একটু ডাউনে যাচ্ছি 4 আওয়ার টাইম ফ্রেমে। 4 আওয়ার টাইম ফ্রেমে গিয়ে প্রথম যেটা নজরে পড়ছে সেটা হচ্ছে একটা ট্রেন লাইন এখানে ফ্যান্টাস্টিক তৈরি হয়েছে। দিস ট্রেন লাইন, এই ট্রেন লাইনটাকে যদি আমরা দেখি, তো একটা জিনিস অ্যানালাইসিস করছি। আচ্ছা, ট্রেন লাইনটা 4 আওয়ার থেকে আমরা অ্যানালাইসিস করবো না, এটাকে বরঞ্চ 1 আওয়ারে গিয়ে অ্যানালাইসিস করি। যদি 4 আওয়ারেই আমরা ট্রেন লাইন দেখতে পাই, তো ডেফিনেটলি 1 আওয়ারেও ট্রেন লাইন আমরা দেখতে পাবো। যদিও আরএসআই কিন্তু খুব একটা ভালো সিগন্যাল দিচ্ছে না এখনো পর্যন্ত। এনিওয়ে, সেটা পরের কথা। 4 আওয়ার তো অনেক বড় টাইম ফ্রেম, তো 1 আওয়ারে গিয়ে দেখছি কি হচ্ছে। 1 আওয়ারে যে ট্রেন লাইনটা তৈরি হয়েছে, আমি কালারটাকে ব্ল্যাক করে দিচ্ছি। নাইস, এই হচ্ছে ট্রেন লাইন। সো এই ট্রেন লাইনটাকে যদি আমি মেনে নিই যে কালকে ইন্টারডেতে এই ট্রেন লাইনটাকে ব্যাঙ্ক নিফটি রেসপেক্ট করবে, তাহলে তার মুভমেন্ট হওয়া উচিত এইখানে যে রেটটা তৈরি হয়েছে তার নিচে বাউন্স করে এখান থেকে এই টার্গেটটাকে হিট করতে পারে। এবং তাই যদি মেনে চলি যে এই মুভমেন্টটা সে কালকে নেবে, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে 562, অর্থাৎ তার 1%-এর কাছাকাছি, যেটা খুব একটা ইম্পসিবল ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে নয়। আর এই উইকটা কোথাকার ছিল? এই উইকটা বোধহয় ডেইলি টাইম ফ্রেমের ছিল। একবার দেখি গিয়ে। ইয়েস, ডেইলি, উইকলি, ও আচ্ছা, উইকলি টাইম ফ্রেমেরও ছিল ব্যাঙ্ক নিফটি। আচ্ছা, তাহলে কালকে কি উইকলি টাইম ফ্রেমের যে হাইটা এটাকে ক্রস করবে? আচ্ছা, তার আগে আরেকটা জিনিস দেখি, 57,240-এও দাঁড়িয়ে আছে, টার্গেট 57,633। দেখা যাক কালকে কি মুভমেন্টটা হয়। অ্যান্ড আমরা যদি আরএসআইকে দেখি, তো আরএসআই খুব ছোট্ট টাইম ফ্রেমে মোটামুটি ভালোই দৌড়চ্ছে, কিন্তু একটু যদি লঙ্গার টাইম ফ্রেম ধরি আমার মুড কিন্তু ভাল লাগছে না। সেটা আমি একদম শেষে আলোচনা করছি কেন ভাল লাগছে না। তো যাই একবার নিফটিতে গিয়ে দেখি, কারণ এর দোসর নিফটি, আমরা সবাই জানি নিফটি কীরকমভাবে রিয়্যাক্ট করছে। তো নিফটিতে প্রথমে আমরা উইকলি টাইম ফ্রেমে গেলাম। উইকলি টাইম ফ্রেমে গিয়ে দেখছি যে এর হাইটা রয়েছে কতটা দূরে, অ্যাপ্রক্সিমেটলি 134 ডিস্টেন্সে, যেটা নিফটির 0.5%-এর কাছাকাছি। সো এটা ইজিলি অ্যাচিভেবল নিফটির ক্ষেত্রে। আর নিফটি একটা মোমেন্টাম উপর দিকে দেখলেও দেখা যাচ্ছে। আচ্ছা, তারপরে আমরা এখান থেকে একটু ডাউন যাই, মানে ডেলি টাইম ফ্রেমে যাই। ডেলি টাইম ফ্রেমে গিয়ে ফিবোনাচি ড্র করে দেখি কি অবস্থানে আছে। ওয়াও, গ্রেট! কেন গ্রেট? ফিবোনাচিতে লেগ দিয়ে জাম্প করেছে। এই যে এক্স্যাক্টলি ফিবোনাচিতে লেগ দিয়েও জাম্প করলো। জাম্পিং পয়েন্টটা হচ্ছে এই যে এই পয়েন্টটা। সো
এইখান থেকে যে লেগ দিয়ে জাম্পটা করলো, এটা কিন্তু আমাদের কাছে একটা গুড সিম্বল। আচ্ছা, এটাকে একটু ব্রেক করি, একটু নিচের দিকে যাই, অর্থাৎ 1 আওয়ার টাইম ফ্রেম বা 4 আওয়ারে গিয়ে দেখি কি দেখাচ্ছে। চলো 4 আওয়ারে এলাম। 4 আওয়ারে এসে, আচ্ছা 4 আওয়ারে এসে এখানেও কিন্তু আমরা একটা ট্রেন্ড লাইন দেখতে পাচ্ছি, এই যে ট্রেন্ড লাইনটা। আচ্ছা, তার মানে এখানেও আমরা 4 আওয়ারে অ্যানালাইসিসটা না করে 1 আওয়ারে গিয়ে অ্যানালাইসিস করি এবং ফ্যান্টাস্টিক একটা ট্রেন্ড লাইন আমরা দেখতে পাচ্ছি, গা ঘেঁষে ট্রেন্ড লাইনের আছে। আর এখানেও যদি মেনে চলি যে নিফটি একইভাবে যাবে, তাহলে এখান থেকে এতটা আমরা তার টার্গেট ভাবতে পারি এবং তার পয়েন্টটা আগেই বোধহয় মেজার করেছি, হুইচ ইজ 20। আচ্ছা, তার মানে 1%ও নয়, ইট ইজিলি অ্যাচিভেবল। দেখা যাক। এবং শুধু তাই নয়, এখানে দেখো কত রাজ্যের একটা রেজিস্ট্যান্স এখানে রয়েছে। এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করতে হবে কিন্তু তাকে। এই রেজিস্ট্যান্সটা হচ্ছে 25,611 লেভেলে রয়েছে। একবার দাগটা দিয়ে দিচ্ছি, এই লেভেলে একটা সাংঘাতিক রেজিস্ট্যান্স রয়েছে, এটাকে ব্রেক করে উঠতে হবে। আর মনে হচ্ছে ব্যাঙ্ক নিফটি, নিফটি ব্রেক করে যেতে পারে, কারণ আরএসআই তাকে এখনও পর্যন্ত এই ক্ষেত্রে সাপোর্ট মেবি দিচ্ছে। তো যাই হোক, এই অ্যানালাইসিসটা শেষ হলো। এবারে আমরা বলি যে আমার কেন মনে হলো যে একটুখানি খারাপ সিচুয়েশন আছে। তার জন্য আমরা যদি একটু ডেইলি টাইম ফ্রেমে যাই নিফটির, ব্যাঙ্ক নিফটি না নিফটি, সো মনে হচ্ছে এই খুব দেরি করবে কিনা জানি না, কিন্তু একটিবার এই রিজিয়নটায় ওর আসা উচিত, এই রিজিয়নটা আসা উচিত। এবং যে রিজিয়নটা হচ্ছে 24,600 কাছাকাছি। কত পয়েন্ট ডাউন একবার হিসেব করে দেখি, প্রায় 900 পয়েন্ট ডাউন, প্রায়। অর্থাৎ 900 পয়েন্ট ডাউন যদি নিচে আসে, আর অনেক সময় হয় এটা কি, নিচে না এসেও আরএসআই সেট করে ওপর দিকে যায়, এবং তাহলে তো কোনো কথাই নেই, কারণ ওপরে আর একটা টার্গেট আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এখানে আসার পরেও যদি ও পেছন দিকে আসে, তাহলেও এটা আন্ডারস্ট্যান্ডেবল। দেখা যাক কালকে কি হয়। আশা করব এটা ওপর দিকেই যাবে, নিচের দিকে যেন এই নেগেটিভ বাণীটা যেন না ফলে। ওকে, আমরা আশা রেখেই চলবো কালকে, দেখা যাক কি হয়। তো আজকের জন্য রাখি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। অ্যানালাইসিস এনজয় করো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে যারা ট্রেডিং শিখতে চায় তাদের সাথে শেয়ার করো। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাও, আর ফোন নাম্বার এখানে রয়েছে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো ইফ ইউ উইশ। তো আজকের জন্য আসি।